জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে এপিসোডটি শোনাতে চলেছি, সে এপিসোডটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকে যে এপিসোডটি, সেটা হচ্ছে একটি ব্রতকথা, বৈশাখ মাসের ব্রতকথা। নাম হচ্ছে গোকুল ব্রত। নপাড়ার মধুখুড়ো প্রাচীন লোক। সংসারে থাকার মধ্যে তার একটি নাতনির নাম সতী। সতীকে নিয়ে খুড়ো পুরাণ পাঠ শুনছেন। এমন সময় গ্রামের জমিদার রামরাম চৌধুরী তার নাতনি গৌরীকে সঙ্গে করে আনলেন এবং তাদের দেখে খুড়ো উঠলে, আরে এসো এসো ভাই, কবে এলে কাশী থেকে? চৌধুরী বললেন, আজ সকালেই এসেছি। এভাবে তাদের কথাবার্তা হতে লাগলো। সতী আর গৌরী দুই বান্ধবী ঘরের বাইরে চলে গেল। চৌধুরী বললেন, মধু, প্রায় সব তীর্থ হলো, তাই ভাবছি শ্রী বৃন্দাবন ধাম যাব। এবার তো তোমার শরীর বেশ সেরেছে, চলো না একসঙ্গে যাই। মধু বললেন, বেশ, তাই চলো। চৌধুরী বললেন, তাহলে পরশু সর্বসিদ্ধ ত্রয়োদশী দিন যাত্রা করা যাক। যাবে, এ কথাই ঠিক হলো। এই বলে তিনি চলে গেলেন। সতী বললে, দাদু, আমিও তোমার সঙ্গে যাব। মধু বললেন, না ভাই, তুই তো রাস্তায় হেঁটে যেতে পারবি নে। সতী বললে, বারে, আমি কার কাছে থাকবো? মধু হো হো করে হেসে উঠলেন। পরে বললেন, তা তো বটে, তুই কার কাছে থাকবি? আরে পাগলি, তোকে ছেড়ে এই বুড়ো কি থাকতে পারে দিদি? এরপর যথাসময় তারা শ্রী বৃন্দাবন পৌঁছালো। বহু যাত্রী সমাগম, কত যে দেশ বিদেশের লোক আসছে যাচ্ছে, আর ইয়ত্তা নাই, তার কোনো ইয়ত্তা নাই। চারিদিকে আনন্দ কোলাহলে মুখরিত। তারা পাণ্ডবদের সঙ্গে চারিদিক দেখতে দেখতে গোকুল পৌঁছালো এবং পাণ্ডারা বললে, আগে এ গোমতী মাতার পুজো করুন। সে কথা শুনে গৌরী হেসে উঠল। দাদু, পাণ্ডা কি বললে শুনুন। ওর কথা শুনে ফিস ফিস করে সতী বললে, ও কথা বলতে নেই গৌরী। গৌরী বলল, তা বলে চার ঠ্যাঙে গরু পুজো করতে হবে? তা বলে কি চার ঠ্যাঙে গরু পুজো করতে হবে? প্রণাম করতে হবে? কি যা তা বোকার মতন বলিস তুই। সতী বললে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র এই গোকুল গরু চরণাতে গরুর সেবা করেছিলেন। গৌরী, তবে তুই পুজো কর, আমার ওতে ভক্তি নেই। গৌরী বললে, তাহলে তুই পুজো কর, আমার ওতে ভক্তি নেই। এই বলে গৌরী মুখ বেঁকিয়ে আর নাক সিটকিয়ে দূরে সরে গেল। সতী গরু পুজো করলে। পরে যেখানকার যা যা সব দেখে সকলে দেশে ফিরে এলো। দেশে এসে গৌরী ভয়ানক জ্বর, আর তার সঙ্গে মুখ নাক বেঁকে গেল। কত ডাক্তার বর্দি এলো, কেউ তার কিছু করতে পারল না। দিনের পর দিন রোগ
বেড়ে যেতেই লাগলো। এই শুনে সতী তার দাদুর সঙ্গে গৌরীকে দেখতে গেল। গৌরীকে দেখে সতীর চোখে জল এলো। তখন সে তাকে আস্তে আস্তে বলল, গৌরী ভাই, তোর কষ্ট দেখে আমার প্রাণ ফেটে যাচ্ছে। আমি সব বুঝতে পেরেছি। তুই ভক্তি করে গোকুল ব্রত করিস, তাহলে তোর রোগ সেরে যাবে। তুই শ্রীধাম বৃন্দাবনে গরু নিন্দে করেছিলিস, তাই তোর আজ এই অবস্থা হয়েছে। গৌরী গোকুল ব্রত করে রোগ থেকে মুক্ত হলো। গোকুল ব্রতের মন্ত্র: গোকুল গোকুবাস, গভীর মুখে দিয়ে ঘাস, গাভীর মুখে দিয়ে ঘাস, আমার যেন হয় স্বর্গবাস। বাতাস করিবার মন্ত্র: তুমি মাগো ভগবতী, আমার কথা রেখো, রোগ শোক মশামাছি যেন ঘরে থাকে নেকো। তোমাকে ঘোড়ায় ঘোড়ায় পাখা, আমার হোক সোনার শাখা। তোমাকে বাতাস করি, সতীন মেরে ঘর করি। ব্রতর বিধান: প্রথমে গৌরী গাভীর শিঙে তেল, সিঁদুর, হলুদ মাখিয়ে দিতে হবে। কপালে সিঁদুর, হলুদ ফোঁটা এবং চন্দনের ফোঁটা দিয়ে 4 বার পা এর খুঁড়ে তেল হলুদ মাখিয়ে জল দিয়ে ধুয়ে আঁচলের খুঁট দিয়ে মুছিয়ে তারপর চিরুনি দিয়ে মাথা আঁচড়ে দিতে হবে। প্রথমে মন্ত্র 3 বার বলবে আর প্রতিবার 1 আঁটি ঘাস ও 1টি কলা খাইয়ে দেবে। তারপর গরুর মুখের সামনে একটি আয়না ধরবে। পরে দ্বিতীয় মন্ত্র বলতে বলতে পাখার বাতাস করে প্রণাম করবে। পূজার উপাচার কি কি? 4 বৎসর পর পর ব্রত পালন করে ব্রত উদযাপন করিতে হয় এবং উদযাপনের সময় রূপোর 4টি খুর ও সোনার 1টি শিং এবং লাল পাড় ধুতি 1টি এবং পাচন বাড়ি 1টি আর ছাতা 1টি, কাপড়, লাঠি, ছাতা ও রাখাল গরু চড়ায় তাকে দান করতে হয়। আর রূপোর খুর, সোনার শিং যে ব্রাহ্মণকে উদযাপন করবে তাকে দক্ষিণা সহ এগুলো দিতে হয়। তো আজকে গোকুল ব্রত এটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমাকে কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে এরকম আরও ঘটনা আপনারা শুনতে পান। আবারও বলছি, আপনার বাড়িতে যদি কোনো ঠাকুরের কোনো অলৌকিক ঘটনা যদি থেকে থাকে তা আমাকে পাঠান। সে হয়তো আপনার সিংহাসনে থাকে না, বাড়ির আলাদা করে মন্দির আছে, সেখানে তো কোনো রকম অলৌকিক ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো আমাকে পাঠান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, হয় লিখে পাঠান, না হয় রেকর্ড করে পাঠান, কিন্তু রেকর্ডটা পরিষ্কার হওয়া চাই, কোনো রকম শব্দ তার মধ্যে যেন না আসে। বোঝা গেল? তো কোন নাম্বারে পাঠাবে আমি বারবার বলে দিয়েছি, 6291225522, 6291225522, এই নাম্বারে। এছাড়াও তোমরা যদি আমাকে পাঠাতে চাও গল্প, ইনস্টাতে পাঠাতে পারো, আবার ফেসবুকেও পাঠাতে পারো। ফেসবুকে আমার নাম বা আমার আইডি যেটা আছে সেটা হলো কালীকথা, এবং আমার ফেসবুকে পেজ আছে, সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারো।